ডিমটা দেখতে খুব ভালো লাগতেছে। আজকে আমি ডিম খাবো, মানে জনে 30টা করে, আমরা দুইজনে। হ্যাঁ, 30 পিস 30 পিস করে নিব। তো আমার রান্না বান্না একেবারে শেষ, দেখতেই পাচ্ছেন বিশাল বড় ডিমের কড়াই আর কতগুলা ডিম। তো আমরা এখন খাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। আসসালামু আলাইকুম। তো আজকে আমার ব্লগটা অনেক মজার হতে যাচ্ছে। তো এখানে বলে কিন্তু 60 পিস ডিম আছে। তো আজকে আমি রান্না করব 60 পিস ডিমগুলো আমি এখন পানিতে ধুয়ে নিতেছি। ধোয়ার পরে যে আমি এখন সিদ্ধ বসাই দিছি কড়াইতে, সবগুলো আমি ডিম দিয়ে দিব। এখানে কিন্তু 60 পিস ডিম আছে, সবগুলো কিন্তু আজকে আমি রান্না করব। তো এখানে একটা একটা করে আমি এই যে কড়াইতে সবগুলা দিয়ে দিতেছি। ওকে, আমার ডিমগুলো মনে সিদ্ধ হয়ে গেছে। তো দেখি, 1 ঘন্টা প্রায় হয়ে গেছে, 1 ঘন্টা লাগছে এই ডিমগুলো সিদ্ধ হইতে। এই যে পুরো ফেটে ফুটে কিছুটা ফেটেও গেছে এই যে। তো এখন ডিমগুলো আমি এই বলে সবগুলো উঠে নিবে, উঠে তারপরে আমি ঠান্ডা পানি দিয়ে ডিমগুলোকে আগে ঠান্ডা করতে হবে। ঠান্ডা করার পরে তারপরে ছিলতে হবে। আল্লাহ, এখানে ডিম কিন্তু 60 পিস, সবগুলো ডিম আমি উঠে নিই। তো বলে মধ্যে আগে ঠান্ডা পানিটা দিয়ে নিই, তারপর ডিমগুলো আমি ছাড়বো। আরেক জগ পানি নিয়ে আসি। ডিমগুলো এখন আমি একটা একটা করে উঠাই। তো ওটা ঠান্ডা পানিতে ভিজাই, ঠান্ডা হলে পরে ছিলতে হবে। ঠান্ডা হইতে কিন্তু অনেক সময় লাগবে, যেহেতু অনেক বেশি ডিম। ডিমের জাত ভালো কিনা সেটা হচ্ছে কথা, ছিলার সময় বোঝা যাইব। ওকে, ঠান্ডা পানিতে ভিজায় রাখলাম। এখন পানি একটু দিয়ে দেই, তারপরে ঠান্ডা হবে খুব তাড়াতাড়ি। 1 বোল পুরো দিয়ে দিলাম। এই যে ঠান্ডা পানি, এখানে কিন্তু ঠান্ডা পানি দিচ্ছি। ঠান্ডা পানিটাও কিন্তু পুরো সিদ্ধ পানির মতো গরম হয়ে গেছে এই ডিমের যে তাপে। আর একটা ডিমের অবস্থা খুবই খারাপ। ডিমগুলো একটু ঠান্ডা হোক আস্তে আস্তে, তারপরে হচ্ছে আমি এগুলো সিলবো। তো এর ফাঁকে আমি একটু চা খেয়ে নেই। 4 লিটারটা কাপে ঢেলে নেই মগে। এটা হচ্ছে আমার চায়ের মগ। আসি মা, আসি। ভাতটাও বসে দিলাম, ডিম ছিলবো আর চা খাবো। আজকে মানে এখন বাজে কিন্তু সকাল 8টা। তো আজকে রান্না বান্না অনেক আগেই বসাই দিছি, যেহেতু অনেকগুলা ডিম, আর তাছাড়া রান্না করতে অনেক সময় লাগবে। আর আজকে প্ল্যান করছি আজকে একটু ভিডিওটা একটু তাড়াতাড়ি, মানে একটু সকাল সকালই বানাবো। তো এই কারণে আমি সকাল সকালই রান্না বান্না বসাই দিছি। ওকে, এখন আমি ডিমটা ছিলবো, চাটা একটু খেয়ে দেখি। ঠিক আছে, ডিমগুলো ছিলে মোটামুটি মনে হয় ঠান্ডা হয়ে গেছে। তো ছিলে দেখি ডিমের জাত কেমন। জাত মনে হয় ভালোই, মানে এটা ভালোই মনে হইতেছে। তবে এক হাতে আমার ক্যামেরা, তো ডিম ছিলা লাগবে 2 হাত দিয়ে, 1 হাত দিয়ে ছিলা যায় না। জাত তো ভালোই মনে হইতেছে, তবে সবগুলো এরকম হলেই হয়। ডিম ছিলা রাখার জন্য 2টা বল আমি রেডি করেছি, দেখতে পাচ্ছেন 2টা বল। চা খাই আর হচ্ছে ডিম চিলি। সকালবেলা আমার আবার চা না খেলে হয় না, চা পরোটা। তো আজকে আর পরোটা খাচ্ছি না, যেহেতু কিছুক্ষণ পরে আমরা ভিডিও বানাবো। তো শুধু চাই খাচ্ছি। আল্লাহর রহমতে আমার ডিমগুলো সব ছিলা হয়ে গেছে। এই ডিম ছিলতে কিন্তু আমার প্রায় আধা ঘন্টা সময় লেগে গেছে, আর সিদ্ধ হইতে 1 ঘন্টা, বিশাল সময়ের ব্যাপার। তো এই যে ডিমের খোসাগুলো, এই যে ডিমগুলো, এখানে কিন্তু ভালো ডিম, মানে এই যে কোনো ফাটা বা ভাঙাচোরা কোনো কিছু নাই, এগুলো হচ্ছে। আর এগুলো যে অবস্থা, মানে 60 পিস ডিমের থেকে এতগুলো ডিম, মানে কয়টা ডিম একটু ফাটা ভাঙাচোরা পাওয়া গেছে। এই যে মানে এটার হলো জাত ভালো না, এই 4-5টার জাত ভালো না, এই 4-5টার কিন্তু জাত ভালো না। আর এগুলো হচ্ছে যে ভেঙে টেঙে গেছে।
কুসুম বের হয়ে গেছে, এই যে একটুখানি খেয়ে ফেলছে, তারপরে এই যে এটার একটু নরম নরম ভাব। হ্যাঁ, তো এগুলো যদি এই ডিমগুলো যদি এগুলোর সাথে দিয়ে যদি রান্না করি তাহলে এগুলোকে আর কোনো খুঁজেই পাওয়া যাবে না। তো এই কারণে আমি আলাদাভাবে রাখছি, ভেজে তারপরে মানে হালকা করে দিয়ে দিব আর কি চুলাতে। বাটটা হয়ে গেছে মনে হয়, বাটটা মার গেলে তারপরে আমি ডিম ভাজবো। হ্যাঁ, বাটটা সিদ্ধ হয়ে গেছে, মার গেলে ফেলি। তো ডিমগুলো ভাজতে চলে আসলাম, তেলটা মনে গরম হয়ে গেছে, একটু লবণ দিয়ে দিই। আজকে কোনো হলুদ দিব না, মানে হলুদ ছাড়া ভাজবো, কারণ বেশি ডিম তো, এই কারণে হলুদ দিলে যেমন ডিম ভাজা হইতে হইতে এই যে তেলটা আছে না, তেলটা একেবারে পুড়ে যাবে। সেই কারণে আমি তেল মশলা হলুদ মশলা কিছু দিতেছি না। আজকে এতগুলা ডিম রান্না করার কারণ হলো, কারণ আমার কিন্তু ডিম অনেক পছন্দ। তো রুমাইসার আব্বুরে আমি অনেকদিন ধরেই বলতেছি যে ডিম দিয়ে ভিডিও বানাও না কেন, ডিম দিয়ে ভিডিও বানাও না কেন। হ্যাঁ, তো এই মেহমান যখন আসছিল ওই সময় একটা ডিম দিয়ে ভিডিও বানাইছিলাম। তো এই কারণে বারবার বলতেছি যে মাছ মাংস দিয়ে শুধু ভিডিও বানাও, ডিম দিয়ে কেন ভিডিও বানাও না। তারপরে হঠাৎ করে দেখি কি এতগুলো ডিম বাসায় নিয়ে আসছে, বাসায় নিয়ে এসে বলে, তারপরে বলে যে শুধু ডিম ডিম করো, এখন এই যে খাও এতগুলো ডিম। 60 পিস ডিম নিয়ে আসছে। তো 60 পিস ডিম নিয়ে আসছে, তো এই জন্য আজকে এগুলো রান্না করতেছে। আর ডিম কিন্তু আমার অনেক পছন্দ, আর আমাদের দর্শকরা মানে ডিম অনেকটাই পছন্দ করে এক কারি দিয়ে, মানে এক কারিটা অনেক পছন্দ করে। তো আজকে ভাবলাম যে এতগুলো ডিম দিয়ে আজকে আমরা ভিডিও বানাবো দুজনে। 60 পিস কিন্তু এখানে ডিম, তো 30 পিস করে নেবো দুজনে, মানে 60 পিস ডিম দুজনে আজকে খাবো। তো এতগুলো ডিম খাবে দেখে রুমাইসার আব্বু কিন্তু কালকে রাত থেকে কিন্তু কোনো ভাত টাত খায় নাই। আমি কিন্তু রাতেরবেলা কিন্তু ভাত খাইছি, তো সকালবেলা এখন বাজে 9টা। তো সকাল থেকে রুমাইসার আব্বু তো কিছু খাইছে না, আমি খাইছি, আমি শুধু চা খাইছি, সেটা আপনার দেখতেই পেলেন। আর কিছু খাবো না, ভিডিও বানাইতে 10:30 বা 11টা বাজবে। তো এই জন্য আর কিছু খাইছি না, যেহেতু আবার এতগুলো ডিম খাবো, আর কিছু খাইছি না। আর আজকে ঘুম থেকে কিন্তু সকালে উঠে গেছি, মানে 7টার সময় উঠছি, 3টা বাজে হয়ে গেছে। এই ডিমগুলো ভাজা শেষ আমার। এখন আমি এই যে ভাঙাচুরের যে ডিমগুলো আছে এগুলো আমি ভেজে নিব, আস্তে আস্তে করে দিয়ে দিই, ধরতেই তো আমার ভয় লাগে। আল্লাহর রহমতে ডিমগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এই যে এটা আলাদা রাখছি, যে ভাঙাচুরের যে ডিম যেটা সেটা আলাদা, আর এই যে রাখছি। তো সবগুলো ভাজা হয়ে গেছে, তো রান্না বসাই দিই আমি। তেলটা গরম হয়ে গেছে, আমার দর্শকের রুচির সাথে কিন্তু আমার রুচি একেবারে মিলে গেছে, কারণ আমার দর্শকের কিন্তু ডিম অনেক পছন্দ, আমারও অনেক পছন্দ। তো একটা ডিমের ভিডিও কিন্তু একেবারে মিলিয়ন হয়ে গেছে, মিলিয়ন পার হয়ে যাচ্ছে। তো আমাদের চ্যানেল কিন্তু দুইটা, এটা হচ্ছে মা রুমাইসা এগ্রো, আর একটা হচ্ছে R+D ব্লগ। সেই R+D ব্লগে কিন্তু আমাদের চ্যালেঞ্জের খাবারের ভিডিও পাবেন, ভালো লাগলে ঘুরে আসতে পারেন। ওইটাতে শুধু চ্যালেঞ্জের ভিডিও ছাড়া হয়, আর এইটাতে হচ্ছে ব্লগ ছাড়া হয়। ওকে, মশলাগুলো দিয়ে দিই এখন। পানি দিয়ে দেখি।
মশলাটা অনেক ভালো করে কষে নিতে হবে, তাহলে মশলার কাঁচা কাঁচা গন্ধ আসবে। অনেক সময় নিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলা অনেক বেশি, কারণ ডিমের পরিমাণ যেহেতু অনেক বেশি, তো এই কারণে মশলাটাও কিন্তু বেশি দিচ্ছি। মশলাটা কিন্তু একেবারে কষানো হয়ে গেছে। ডিমগুলো এখন আমি দিয়ে দিই, তারপরে হালকা করে পানি দিয়ে দেবো। একেবারে মশলাটাও রেডি হয়ে গেছে, মানে পরিপূর্ণভাবে হয়ে গেছে আর কি। এই যে তেল বের হয়ে গেছে, তার মানে হয়ে গেছে। ডিমগুলো আমি ঢেলে দিই। বাবা, ডিমের যে ওজন আছে, এনে ঢালতে পারবো না, ভেঙে যাবে আল্লাহ জানে। এক হাত দিয়ে ঢালতেছি তো একটু কষ্ট হচ্ছে। তো এই যে ঢেলে দিলাম। আরও আছে প্লেটে, আরও কিন্তু ডিম আছে। একটা কথা আপনাদেরকে বলি, কারণ আপনাদের ভালোবাসার কারণেই কিন্তু আজকে আমরা এই পর্যায়ে আসতে পারছি। তো আল্লাহ চাইলে সব কিছুই সম্ভব, কারণ আমাদের একটা ভিডিও কিন্তু মিলিয়ন হয়ে গেছে। হ্যাঁ, মিলিয়ন হয়েছে। তো আমাদের কাছে অনেক কিছু, একটা ভিডিও মিলিয়ন হওয়া মানে। তো আল্লাহ চাইলে সব কিছুই সম্ভব। তো আপনারা আমাদেরকে বেশি বেশি সাপোর্ট করবেন, যাতে আমরা যাতে একটা ভালো কিছু করতে পারি। বাবারে, ডিমটা দেখতে খুব ভালো লাগতেছে। আজকে আমি ডিম খাবো, মানে জনে 30টা করে, আমরা দুইজনে। হ্যাঁ, 30 পিস করে নিব। তো আশা করি আমি সবটাই খাবো, কারণ আমার ডিম এত পছন্দ। তো এই কারণে 60 পিস ডিম নিয়ে আসছে, বলে শুধু ডিম ডিম করো, আজকে শুধু ডিমই খাইবা। 60 পিস ডিম নিয়ে আসছে। আশা করি আমি 30টা করে খেয়ে নিব খুব তাড়াতাড়ি করে। সকাল থেকে কিন্তু কিছু খাইনি, এখন তো বাজে প্রায় 10টা। আর এমনিতে তো আমরা ঘুম থেকে উঠি 10টা সাড়ে 10টা বেজে যায়। তো আজকে ঘুম থেকে কিন্তু উঠছি একেবারে 7টা বাজে উঠছি। সবসময় আমাদের ঘুম থেকে ওঠা হয় 10:30 বাজে। তারপরে নাস্তা পানি খাইতে খাইতে 12টা বেজে যায়। তারপরে দুপুরে রান্না বান্না করতে করতে একেবারে দুপুর, তারপরে দিন শেষ। তো সকাল সকাল উঠলে তো দিন যে কতটা লম্বা, কতটা মানে বড়, সেটা অনুভব করা যায়। যেহেতু সকাল 7টা বাজে উঠলে, দেশে থাকলে হয়তো প্রতিদিন 6টা বাজেই উঠতে হবে। দেশে যারা থাকে না, তারা 6টার পরে আর কেউ ঘুমায় না। ঘুমাবে কেমনে, মানে যে রোদ চলে আসে, বাইরে ঘরে রোদ চলে আসে, তারপরে পোলাপানের কাপজাপ। তাছাড়া দেশের মাছ একটু তাড়াতাড়ি ঘুমিয়ে যায়, তো এখানে তাদের ঘুমও ভেঙে যায়। আমি যখন বাড়িতে যাই না, বাড়িতে গেলে যখন বাপের বাড়ি বেড়াইতে যায় আর কি, তো ভাবি যে আর কি যে কোনো তো রান্না বান্না কোনো ঝামেলা নাই, তাই শুধু ঘুমাবো আর কি। ও মা, দেশে গেলে দেখি ঘুম আরও তাড়াতাড়ি ভেঙে যায়। ওই যে রোদ চলে আসে বাইরে, এই কারণে। তো রুমাইসা হওয়ার পরে কিন্তু আমার আর বাপের বাড়ি যাওয়া হয়েছে না। যাইতেছে, রুমাইসার আব্বু না করে বলে যে রুমাইসা একটু হাঁটা শিখে নিক, একটু বড় হয়ে নিক, তারপরে রুমাইসা যখন হাঁটতে পারবে ওই সময় যাইতে বলে। তো রুমাইসার কিন্তু 1 বছর হয়ে গেছে, মানে 17 তারিখে 1 বছর হবে ইনশাল্লাহ। আর 2-3 মাস পরেই কিন্তু আমরা বাড়িতে যাব, আমাদের বাড়িতে। তো রুমাইসা কিন্তু এখন হাঁটতে পারে। আর 2-3 মাস পরে একেবারে মানে পরিপূর্ণভাবে একেবারে হাঁটা শিখে যাবে, তখন আমরা যাব 2-3 মাস পরেই। আর 17 তারিখে কিন্তু রুমাইসার বার্থডে, সবার দাওয়াত রইল। আর আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন। পানি দিয়ে দিই হালকা করে। এই ডিমগুলো কিন্তু এখন আমি দিয়ে দিব, যেহেতু একটু ভাঙাচুরা ডিম, তো এই জন্য আগে আমি দিচ্ছি না, এগুলোর সাথে দিচ্ছি না। এখন আমি দিয়ে দিব ডিমগুলো, ঝোলের উপরে আস্তে করে ছেড়ে দিব। জিরাগুলোটা মনে হয় দিচ্ছি না, এখন তো জিরাগুলো দিয়ে নিই। লবণ টবণ হয়েছে গেলে সব কিছু দেখতে হবে। এই 60 পিস ডিম কিন্তু আমার জীবনে প্রথম রান্না। এর আগে রান্না করছি 40, যেটা বললাম আর কি, যে ভিডিওটা মিলিয়ন হয়েছে। 40 পিস রান্না করছি, এখন লোকের 60 পিস, মানে আমার জীবনে প্রথম এতগুলো ডিম রান্না করা। আর এতগুলো খাও আমার জীবনে প্রথম, কারণ আমরা তো ভিডিও বানাই, কারণ হয়তো খাইতেছি। তাছাড়া কিন্তু স্বাভাবিক মানুষ তো জীবনে এটা খাবে না, এতগুলো ডিম একসাথে। আমরা যদি ভিডিও না বানাইতাম, তাহলে কিন্তু আমাদের কিন্তু খাওয়া হইতো না। ওকে, জিরা গুঁড়োটা দিয়ে নেই, এইভাবে ঢালা যাবে না। ওকে, এতগুলো
এতগুলো ডিম যে আমি একসাথে রান্না করতেছি, আমার যে কতটা আনন্দ লাগতেছে সেটা আমি বলে বোঝাতে পারবো না। খুব আমার আনন্দ লাগতেছে। ডিমগুলো দিয়ে দিই। হয়ে গেছে, লবণ টবণ সব কিছু ঠিকঠাকই আছে। জিরা গুঁড়ো দিয়ে দিলাম। আর কিছুক্ষণ রাখবো, 2 থেকে 3 মিনিট রেখে তারপরে আমি চুলা অফ করে দিব। ডিম রান্না করতে কিন্তু অনেক ভালো লাগে, যে কত সুন্দর দেখাচ্ছে অতগুলা ডিম। বাহ, সেই সবগুলা দেই না কেন, আমি সবগুলা দিয়ে দিই। তো আমার রান্না বান্না একেবারে শেষ, দেখতেই পাচ্ছেন বিশাল বড় ডিমের কড়াই আর কতগুলা ডিম। তো আমরা এখন খাবো। তো আমরা কিছু করে খাবো, দেখেন বড় বড় শ্রেণীতে। তাহলে আমাদের ভিডিওতে চোখ রাখুন, দেখা হচ্ছে খাওয়ার টেবিলে। আমার মেয়েও কিন্তু ঘুম থেকে উঠে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। খাওয়ার জন্য পাগল হয়ে গেছে।